জাগ্রত সর্বমঙ্গলা কালী মায়ের কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। 1971 সালের মুক্তিযুদ্ধের সময়কাল, হানাদার পাক বাহিনীর নারকীয় অত্যাচারে বিপর্যস্ত গ্রামগুলি, বিশেষত হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলোই হানাদারদের প্রথম লক্ষ্য। এমন সময় বোয়ালখালীর দক্ষিণ করলডেঙ্গা গ্রামে রটে গেল দু এক দিনের মধ্যেই আসছে পাঞ্জাবি মিলিটারি। কেউ এদিক ওদিক পালাচ্ছে, কেউ ভয়ে জড়সড় হয়ে প্রতীক্ষা করছে নির্মম পরিণতির। এমন সময় গ্রামের জনৈক মহিলার স্বপ্নে এলেন তার আরাধ্যা ইষ্টদেবী মা কালী। এসে নির্দেশ দিলেন, পরের দিন ভোরেই ছুটলেন মহিলা। সবাইকে জানাতে হবে তো। মহিলার নাম পাখিরানী দে, গ্রামে যার পরিচিত পাখিবালা নামেই। গ্রামে দত্তদিঘি নামের বিশাল জলাশয়ের পাড়ের নির্দিষ্ট ভূমিকে দাগ দিয়ে চিহ্নিত করলেন পাখিবালা। বললেন, সবাই এই স্থানে থাকলে কোনো বিপদ হবে না। ভীত সন্ত্রস্ত গ্রামবাসী কিছু না ভেবেই পাখিবালার কথা অনুসরণ করলেন। করজোড়ে সবাই ডাকতে লাগলেন ঈশ্বরকে। তারপরেই ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। মার্চ করে সেই নির্দিষ্ট এলাকা ধরে মার্চ করে এগিয়ে গেল পাক বাহিনীর সেনারা। কাউকে দেখতেই পেল না তারা। মহামায়ার মায়া যেন ওদের চোখ থেকে অদৃশ্য করে দিল তার নিরপরাধ ভীত সন্তানদের। সেনারা গ্রামে এসে এখানে ওখানে ঘুরে আবার ফিরে গেল। আবার ওই দৈব নির্দেশিত সীমানার ভেতরে থাকায় বেঁচে গেল এতগুলো প্রাণ। এবার সকলে শ্রদ্ধা বিনীত চিত্তে মেনে নিল এই স্থানে সকলের মঙ্গলকারিণী মায়ের বিশেষ কৃপা অবশ্যই আছে। দেশ স্বাধীন হওয়ার পরে গ্রামবাসীরা মাটির চার দেওয়াল আর ছনের ছাউনি দিয়ে তৈরি করলেন ছোট্ট মন্দির, আর তাতেই ঘট স্থাপন করে মায়ের পুজো শুরু করলেন। কিছুকাল পরের কথা, এরকম করে কেটে গেছে প্রায় ৬-৭ বছর। একদিন গ্রামে এলেন সাধক প্রবর শ্রী চিন্তাহরণ পুরী মহারাজ। গ্রামে রাত্রিবাসকালে দেবীর স্বপ্নাদেশ পান। এই মন্দিরে বিগ্রহদানের আদেশ। তারপরেই পরবর্তী দীপান্বিতা অমাবস্যার দিন সংকীর্তন সহকারে মাথায় করে মায়ের ছোট্ট প্রতিমাটি নিয়ে আসেন তিনি, স্বহস্তে স্থাপন করেন এবং তারপরেই ধীরে ধীরে মন্দিরের আয়তন ও পরিধি বাড়তে থাকে। আজ এটি একটি বড় সুসজ্জিত ও সুশৃঙ্খল ব্যবস্থামণ্ডিত দেবালয়। বর্তমানে মাতৃমন্দিরটি 3টি ভাবে বিভক্ত। সবার বাইরে নাট মন্দির, নাট মন্দিরের মাঝে গোলাকার কীর্তন মঞ্চ, প্রসাদ বিতরণেও ব্যবহৃত হয় এই অংশটি। নাট মন্দির পেরিয়ে সভা মণ্ডপ, সুপরিসর খোলামেলা ও আলো বাতাসপূর্ণ বিশাল কক্ষ, চারপাশে লোহার গ্রিল ঘেরা। সিলিং থেকে ঝুলছে বড় ঘণ্টা, ঠিক মাঝখানে একটি ঝাড় লণ্ঠন। ওপরের দেওয়ালে লেখা মহাত্মা মহাপুরুষদের বিভিন্ন বাণী। এখানে ছবি আছে সেই সাধিকা পাখিবালার। আর সবার ভেতরে গর্ভমণ্ডপ। গর্ভমণ্ডপে সিমেন্টের তৈরি চূড়াযুক্ত আসন, আর তাতে 2.5 ফুট উচ্চতার দক্ষিণাকালীর প্রতিমা। মায়ের অবয়ব অষ্টমবর্ষীয় বালিকার মতো। বাম হস্তে খড়গমুণ্ড, ডান হাতে বরাভয়, গলায় বিচিত্র বর্ণের মুন্ডমালা, মুখে হাসি, সেই সাথে চোখে রৌদ্র দৃষ্টি। মায়ের আসনের ডানে শিবলিঙ্গের অবস্থান। মন্দিরে নিত্য পুজো ও অন্নভোগ হয়। মন্দিরের পিছনে লাগোয়া রান্নাঘরে প্রস্তুত হয় মায়ের ভোগ। প্রতি অমাবস্যায় বিশেষ পুজো হয়। বাৎসরিক পুজো দীপান্বিত অমাবস্যার দিন। এছাড়া মন্দিরে শারদীয় দুর্গোৎসব, জন্মাষ্টমী, শিবরাত্রি, সরস্বতী পুজো ও দোল উৎসবও জাঁকজমক সহকারে পালন করা হয়। চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার দক্ষিণ করলডেঙ্গা গ্রামে এই মন্দিরটির অবস্থান। চট্টগ্রাম শহরের নতুন ব্রিজ থেকে বাসযোগে আসতে হবে পটিয়া ডাকবাংলা মোড়। সেখান থেকে শেয়ার সিএনজি সহযোগে রতনপুর মৌলভী বাজার নেমে বাম দিকে ইটের রাস্তা ধরে মিনিট 10 হাঁটলেই দত্তদিঘি ও তার পাড়ের মায়ের মন্দিরের চূড়া দৃশ্যমান হয়। সেইটুকু লক্ষ্য রেখেই মিনিট 2 এগিয়ে গেলেই পৌঁছে যাওয়া যায় মায়ের এই অপূর্ব সুন্দর মন্দিরে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার
এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।